গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমি আপনাদের বন্ধু শ্যামল নিয়ে আসছি আজকে একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে। কিছু মানুষের ভুলের কারণে একটা গাড়ি সারা জীবন পচে নষ্ট হয়ে যায় থানার মধ্যে, গেটের মধ্যে। আর এবং একটি ড্রাইভার সে 4টি বছর, ন্যূনতম 4টি বছরের জন্য সে চলে যায় অন্ধকার ঘরের মধ্যে, যেটাকে বলে জেল। তাহলে আমার কথা হচ্ছে, পুলিশ প্রশাসন বা সরকার এইসব মানুষদেরকে কেন গ্রেপ্তার বা ওদেরকে কেন আটক করতে পারছে না, বা কেন ওরা করতে চায় না? আজকে একটা গাড়ি নিয়ে যখন আমরা বের হই রাস্তার মধ্যে, কত কষ্ট, কত যন্ত্রণা, কত আঘাত আমরা পাই প্রতিটা সেক্টর, প্রতিটা জিনিসের উপর। তাও আমরা প্রতিটা জিনিসকে অমান্য করে, প্রতিটা দুঃখ কষ্টকে অমান্য করে, অস্বীকার করে আমরা সেই দিনকে রাত করে এবং রাতকে দিন করে এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় নিয়ে যাই। কার জন্য? আমাদের সেই সমাজের জন্য। কিন্তু আমাদের সমাজে প্রতিটা জায়গায়, প্রতিটা জিনিসে, প্রতিটা সব সময় আমরা ড্রাইভাররা আমরা শুধু নির্যাতন 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 হয়ে যাই। কেন? কারণ আমরা একজন ড্রাইভার। এটাই আমাদের একমাত্র ভুল। ছোটবেলা থেকে এনডিবি নিয়ে কাজ করে একজন ড্রাইভারের সাথে থেকে নিজে ড্রাইভার হতে পেরেছি। আগামী দিনে আরও কাউকে ড্রাইভার বানাতে যাব। কিন্তু আমি সমস্ত আমার বন্ধু এবং বড় ভাইদের বলবো, কাউকে ড্রাইভার বানাতে যাবেন না। তার কারণ আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের কি সম্মান, এবং আপনারাও চান না বা আমিও চাই না যে আরও কারো সম্মানটা নষ্ট হোক। কিন্তু সরকারকে আমি একটি কথা বলবো, কোনো একটা দিন আসবে স্যার, কোনো একটা দিন আসবে আপনারাও এইটা পড়বেন। মনে হচ্ছে এখন আপনারা পড়ে নিয়েছেন, কিন্তু কি করব বলুন? আমাদের তো এতটা শক্তি নেই যে আপনাদের সাথে টক্কর লাগবো। আপনাদের কাছে অনেক পাওয়ার রয়েছে, আপনারা আইন পাশ করে নিতে পারেন এই বিষয়ে ওই বিষয়ে, বিভিন্ন বিষয়ে। কে কটা বিয়ে করবে, কে কটা তালাক দেবে, আরও বিভিন্ন রকম। আমাদের শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি তো অনেক কর্মসূচি করেন, অনেক কিছুই করেন, তাহলে কি আপনারা কি ড্রাইভারদের উপর চিন্তা ভাবনা কি করা ভুলে গেছেন? শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি আপনাকে বলছি, আপনি তো প্রায় সময় বলেন যে যদি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে ড্রাইভার। তাহলে কেন আপনি সেই ড্রাইভারদের উপর এত নির্যাতন করছেন? আমাদের না আছে কোনো আয়, না আছে কোনো কিছু। আমাদের যেমন আমাদের লাইসেন্স আছে, এমনকি আমাদের কোনো জীবন বীমা আছে। কিন্তু একটা কথা বলে দিই, কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় সর্বপ্রথম কিন্তু ড্রাইভাররাই মারা যায়। এটা কথা কিন্তু মাথার মধ্যে রাখবেন। না আমাদের কোনো কিছু আছে, না আমাদের কোনো ইন্স্যুরেন্স আছে, নেই। কিন্তু হ্যাঁ, আমাদের কাছ থেকে টাকাটা এইভাবে হাত পেতে নেওয়ার জন্য অনেক বাবুরা রয়েছেন, অনেক বাবুরা। তো যাকগে, সবাইকে বলবো, সমস্ত ড্রাইভার ভাইদের বলবো, সবাই আপনারা একজোট হন এবং আপনি কি গাড়ি চালান সেটাকে ভিত্তি করে না, আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে মানে আপনি একজন ড্রাইভার, চালক। তো আমি আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো, আপনারা সবাই একটা যে ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এখানে আপনারা যুক্ত হয়ে যান এবং আগামী দিনে আমরা আরও কোনো বড় পদক্ষেপ নেব। আমাদের সিনিয়র যারা রয়েছেন ওনারা পরামর্শ করছেন, অবশ্যই আমরা আগামী দিনে কোনো একটি সফলতা পেতে পারি। তো সমস্ত ড্রাইভার ভাইদের বলবো, সবাই আপনারা একজোট হন। ধন্যবাদ।